আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝরঝরে পারফেক্ট একটা তিহারির রেসিপি। আর আজকের এই তিহারিটা আমি তৈরি করে দেখাবো মুরগির মাংস দিয়ে। এর আগে কিন্তু আমি আমার চ্যানেলে গরুর মাংসের একটা তিহারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা চাইলে সেই রেসিপিটিও কিন্তু দেখে আসতে পারেন। প্রয়োজনীয় সমস্ত টিপস সহকারে এখানে তেহারিটা আমি রান্না করে দেখিয়েছি। কারণ এই রেসিপিটি ফলো করে আমার কাছে মনে হয় যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর ভাইরা আছেন সবাই পারফেক্টভাবে ঘরেই ঝরঝরে তেহারি তৈরি করে নিতে পারবেন। কারণ আমি কিন্তু সব ধরনের টিপসও এখানে শেয়ার করেছি। তো আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো যেহেতু মুরগির মাংসের তেহারিটা রান্না করব, এখানে আমি মুরগির মাংস নিয়েছি 800 গ্রামের মতো। আর মুরগির মাংসটাকে রেগুলার কাট করে কেটে নিয়েছি এবং সম্পূর্ণ পানিটা আমি ঝরিয়ে নিয়েছি ধুয়ে রাখার পর। এখন এই মুরগির মাংসের ভেতরে আমি দিয়ে দিচ্ছি টক দই। তবে এখানে কিন্তু আমি বাজার থেকে কেনা যে টক দই সেটা ব্যবহার করিনি। কারণ সেই টক দইটা কিন্তু সবসময় সবার ঘরে অ্যাভেলেবল থাকে না। তো বাড়িতে যদি গুঁড়ো দুধ বা তরল দুধ থাকে তো তার ভেতরে সামান্য পরিমাণ লেবুর রস অথবা হোয়াইট ভিনেগার, যেটাকে সাদা সিরকা বলা হয়, সেটা দিয়ে যদি ৫-১০ মিনিটের মতো রেখে দেওয়া যায় তাহলে কিন্তু টক দইটা হয়ে যায়। তো টক দইটা মানে এটা দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। তারপরে চলে যাচ্ছি হচ্ছে তেহারি রান্নার জন্য যে পোলাওটা তৈরি করব সেই পোলাওয়ের চালটা রেডি করতে। তো এখানে একটা মিক্সিং বোলের ভেতরে আমি ৩ কাপ পরিমাণে সুগন্ধি কালি জিরা চাল নিয়েছি। আর রাইস কুকারের সঙ্গে যে কাপটা থাকে তো সেই কাপ দিয়ে মেপে এখানে ৩ কাপ পরিমাণে চাল নিয়েছি। চালটা নিয়ে নেওয়ার পর এখন নরমাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে আলতোভাবে এটা কচলিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তবে এই কাজটা কিন্তু তাড়াহুড়ো করে করা যাবে না এবং পানিতে কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রেখে এটা এভাবে কুচলিয়ে নেওয়া যাবে না। তাহলে কিন্তু দেখা যাবে যে চালগুলো আবার ভেঙে যাবে। সেক্ষেত্রে কিন্তু তেহারিটা রান্না করার পর চালগুলো মানে ভাতটার আস্ত থাকবে না, ভাঙা, ভাঙা হবে। তো আলতোভাবে এটাকে কচলিয়ে পানিটা ভালোভাবে মানে চালটা ধুয়ে নিয়ে এখন পানিটা ঝরিয়ে এ ধরনের একটা ছাকনার ভেতরে আমি রেখে দিয়েছি। এতে করে পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে। তো এরপর চলে যাচ্ছি মূল রান্নাটা করতে। রান্নার জন্য ১ম এ দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিচ্ছি এখানে কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর এটাকে লাইট একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। খুব বেশি আসলে লাইট মানে গোল্ডেন কালার করে ভাজা যাবে না। তো ভাজার এই পর্যায়ে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে এবং পেঁয়াজটা একটু নরমও হয়ে এসেছে। তো ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে আস্ত গরম মসলা। আর আস্ত গরম মসলার ভেতরে এখানে আমি দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লং এবং লবঙ্গ। গরম মসলাটা দিয়ে দেওয়ার পর ৩০ সেকেন্ডের মতো আবারও একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আগে থেকে মেরিনেট করে রাখা মুরগির মাংস। আর হাতে সময় না থাকার কারণে কিন্তু এখানে আমি খুব বেশি সময়ের জন্য এটা মেরিনেট করে রাখিনি। প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো আসলে মুরগির মাংসটা মেরিনেট করা ছিল। এখন দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। আদা এবং রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি কাঁচা মরিচ, তারপর দিয়ে দিচ্ছি ১ চা চামচ জিরা গুঁড়ো, ১ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো। তারপর আবারও সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর আজকের এই তেহারি রান্নাটা আমি তৈরি করব মানে রান্না করব কোনো প্রকার মরিচের গুঁড়ো ছাড়া শুধুমাত্র কাঁচা মরিচ দিয়ে। আমার কাছে মনে হয় কাঁচা মরিচ দিয়ে তেহারিটা রান্না করলে টেস্টটা বেশি ভালো আসে। তো আপনারা চাইলে এখানে কাঁচা মরিচের সঙ্গে গুঁড়ো মরিচটাও দিতে পারেন, তবে আমি দিব না। তো এখন দিয়ে দিচ্ছি জয়ফল এবং জয়িত্রী গুঁড়ো। জয়ফল, জয়িত্রী গুঁড়ো কিন্তু খুব বেশি পরিমাণে দেয়া যাবে না। এটা সামান্য পরিমাণেই দিতে হবে। কারণ জয়ফল, জয়িত্রী গুঁড়োর কিন্তু একটা স্ট্রং ফ্লেভার থাকে। খুব বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। জয়ফল, জয়িত্রী গুঁড়োটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। আর এখানে কিন্তু মশলাটা একটু ধাপে, ধাপে দিতে হবে এবং মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে মুরগির মাংসটা রান্না করার জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো ধরনের পানি দিব না। যেহেতু এটা ব্রয়লার মুরগি দিয়ে এখানে আমি তেহারিটা রান্না করছি। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখবেন যে মুরগির মাংস থেকে এক্সট্রা অনেকটা পানি
উঠবে, তো সেই পানিতে কিন্তু আসলে মুরগির মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় যে এক্সট্রা পানি লাগবে মুরগির মাংসটা সেদ্ধ হতে, তো সেই ক্ষেত্রে আপনারা পানি দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এখানে গরম মসলার গুঁড়ো 1/2 চামচ। তো গরম মসলার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আবারও সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এটা আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি রান্না করে নিব। মোট কথায় এখানে মুরগির মাংসটাকে ভালোভাবে ভুনা, ভুনা করে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখানে মুরগির মাংসটাকে আমি রান্না করে নিয়েছি। তো মুরগির মাংসটা এরই মাঝে খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। মানে ভুনা, ভুনাও হয়ে এসেছে এবং মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু মাংসটাকে একেবারে সেদ্ধ করে নিতে হবে। তো মাংসটা রান্না হওয়ার পর এটাকে আমি সাইডে রেখে দিলাম। তারপর সেম প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। পোলাওটা এখানে আমি ভেজে নিব সরিষার তেল দিয়ে, আমি আর সয়াবিন তেল দিব না। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। তো 2-3 মিনিট পেঁয়াজ কুচিটা এখানে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে পানি ঝরানো সেই পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটা দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমিয়ে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো এটাকে আমি একটু ভেজে নিব। আর পোলাওয়ের চালটাকে কিন্তু এখানে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আর চালটা ভাজার সময় খেয়াল রাখবেন যেন এটা পুড়ে না যায়। তো চালটা আমার ভাজা হয়ে গিয়েছে। কিছুক্ষণ ভাজার একটা পর্যায়ে দেখবেন এটা একদম ঝরঝরে হয়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি 6 কাপ। যেহেতু এখানে 3 কাপ পরিমাণ চাল দিয়ে আমি তেহারিটা রান্না করছি, তো সেই হিসেবে এখানে 3 কাপ চালের জন্য পানি দিতে হবে 6 কাপ। আপনি যে পরিমাণ চাল দিয়ে এখানে তেহারিটা রান্না করবেন, পানি দিতে হবে তার ডাবল পরিমাণে। অর্থাৎ আপনি যদি 4 কাপ চাল দিয়ে এখানে তেহারিটা রান্না করেন, সেক্ষেত্রে 4 কাপ চালের জন্য আপনাকে পানি দিতে হবে 8 কাপ। তো এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণ কিন্তু একটু বুঝে দিতে হবে যেহেতু মাংসটা রান্না করার সময়ও কিন্তু লবণটা দেয়া আছে। তো সামান্য পরিমাণ লবণটা দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো এটা আমি রান্না করে নিব। তো কিছুক্ষণ রান্না করার পর যখন দেখবেন যে পানিটা অনেকটা টেনে এসেছে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে এখানে রান্না করে রাখা মুরগির মাংস। মানে চালটা যখন এখানে প্রায় 70 থেকে 80% এর মতো রান্না হয়ে যাবে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে এখানে মুরগির মাংস। তো রান্না করে রাখা মুরগির মাংসটা দিয়ে দেওয়ার পর আবারও এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো মিডিয়াম লো আঁচে দমে রেখে দিব। 10 মিনিট এটা দমে রাখার পর এটাকে আমি আবারও উল্টে পাল্টে একটু মাংসের সঙ্গে চালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মুরগির মাংসের সঙ্গে এখানে চালটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখুন এটা কিন্তু একদমই পোড়া লাগেনি। আর তেহারি, বিরিয়ানি, পোলাও এই টাইপের রান্নাগুলো করতে আপনারা চেষ্টা করবেন হেভি বটম প্যানগুলো ব্যবহার করতে। তাহলে দেখা যায় যে এটা খুব সহজেই ঝরঝরে করে রান্না করা যায়। মানে আর পোড়া লাগার কোনো সম্ভাবনা থাকে না। তো মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ এবং কয়েকটা কিশমিশ। আপনারা চাইলে এই পর্যায়ে এসে গোলাপ জল, কেওড়া জল যে যেটার ফ্লেভার নিতে পছন্দ করেন আপনারা চাইলে সেটা দিতে পারেন। তবে আমি আর দিচ্ছি না কারণ আমার কাছে গোলাপ জল, কেওড়া জলের ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না। তো কিশমিশ এবং এখানে কয়েকটা আস্ত কাঁচা মরিচ দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি চুলার উপর আবারও একটু দমে রেখে দিব। আপনারা চাইলে এই পর্যায়ে এসে কিন্তু এখানে ঘি দিতে পারেন, তবে সেটা আসলে আমার দেখানো হয়নি, দেখাতে ভুলে গিয়েছি।
তো মুরগির মাংসের তেহারিটা রান্না করা আমার হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু নেড়েচেড়ে উল্টে-পাল্টে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু পোড়াও লাগেনি আর কতটা ঝরঝরে হয়েছে। একটা চালও কিন্তু মনে হচ্ছে না যে এখানে ভেঙে গিয়েছে এবং আ রান্নাটা কিন্তু একদম প্রপার ওয়েতেই হয়েছে। মানে চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে অথচ চালটা কিন্তু ভেঙেও যায়নি। অনেক ঝরঝরে হয়েছে। আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছেন। আর এই পদ্ধতিতে আসলে তেহারিটা রান্না করলে এটা অনেক বেশি মজাদার হয়ে থাকে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এবং বাড়িতে রান্না করার পর আপনারা চাইলে আপনাদের ফিডব্যাক আমার কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে বা বাড়িতে রান্না করার পর আপনাদের কাছে এটা কেমন লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।